আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আজকের ঘটনা কি? থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি এটা একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স ছিল আমার কাছে। আমি তো সবসময় মাহফিল প্রোগ্রাম করি মাঠে, পরিবেশ এতটা সুন্দর থাকে না। তা সুন্দর হইব কেমনি? তখন তার সামনে মেয়ে থাকে না। তো আপনারা কি আজকের প্রোগ্রামটা এনজয় করেছেন? সামনে যদি এগুলো থাকে তো এনজয় হবেই। সামনে যদি বেডি মানুষরা থাকে, এনজয় না হয়, এনজয় তো হবেই। এনজয় করেছেন? আমি জাস্ট দুটি কথা বলেই আজকে আমি শেষ করছি। হ্যাঁ বলেন, শুনতেছি। একজন মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ। আর কিছু লাগবে না। কারণ একজন এটা খুশি হয়েছে কি? কারণ একজন কথার মধ্যেও ভাবত আছে। তিনিও একটা বলছেন, একজন মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ। আর কিছু লাগবে না। আর তিনিও একটা বলছেন। আর যদি একটা মনের মতো মেয়ে কখনো পেয়ে যান জীবনে, তখন ডানে বামে আর তাকাতে যাবেন না সারা জীবন। একটা মনের মতো যদি মেয়ে পেয়ে যান সারা জীবন, আপনার মনের মতো সব দিক থেকে, তাহলে ডানে বামে আর দেখতে যাবেন না। তার বিষয়টা এই জায়গায় একটু মুলতবি রাখি, অন্য একটা টপিক দেখে আসি। কখনো কোনোদিন কারো পারমিশন ছাড়া কারো মোবাইলের গ্যালারি চেক করবেন না। কখনো কোনোদিন কারো পারমিশন ছাড়া মোবাইলের গ্যালারি চেক করবেন না। আচ্ছা, এটা মাইন্ডে নিলাম। কখনো কোনোদিন কারো পারমিশন ছাড়া ফেসবুকে মেসেঞ্জারে কে কার সাথে চ্যাটিং করে সেটা দেখা যাবে না। কখনো কারো পারমিশন ছাড়া তার ফেসবুকের মেসেঞ্জারে কে কার সাথে চ্যাটিং করেছে এটা করা যাবে না। আচ্ছা, এইটাও মাইন্ডে নিলাম। কোনোদিন কারো পারমিশন ছাড়া কারো মেইলের ইনবক্স খুলে দেখা যাবে না। কখনো কারো পারমিশন ছাড়া তার মেইলের ইনবক্স খুলে দেখা যাবে না। যা, এটাও মেনে নিলাম। সুহাসিনী সুকেশিনী সূর্যম বর্ষা, মেঘ কালো কেশ তোমার, কাজল কালো চুল, হরিণের মতো ডাগর ডাগর তোমার দুটি চুল। তুমি সুহাসিনী, তুমি সুকেশিনী, তুমি সুভাষিনী, তুমি অসূর্যম বর্ষা, মেঘ কালো কেশ, কাজল কালো চুল, হরিণের মতো ডাগর ডাগর দুটি তোমার চুল। এইটাও মাইনা নিলাম। এইটা কি? একজন মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ। আর কিছু একটা মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ। আর কিছু লাগবে না। এই ভিডিওটা বানিয়ে যদি আমি মানসিক শান্তি পাই, দ্যাটস এনাফ। কি জানি, আমি ইংলিশ পারি না দেখে বললাম না। লাগবে না। কারণ একজন মেয়েকে দেখে মানসিক শান্তি পাওয়া মানে হচ্ছে she is beautiful, she has the quality and she has everything that I want in my life. Am I right, brothers? Am I right? একটা মেয়েকে দেখে মানসিক শান্তি খুঁজে পাওয়ার অর্থই হচ্ছে she is beautiful, she has the quality and she has everything that I want in my life. Am I right, brother? Am I right? সানি লিওনকে দেখলে ভালো লাগে, কিন্তু তাকে দেখলে কি মানসিক শান্তি খুঁজে পাওয়া যায়? আচ্ছা, আপনি তাদেরকে চিনেন কিভাবে? আমি জিজ্ঞেস করিনি, বলতেছে ওই যে লোকজন। হুজুর দেখি সানি লিওনরাও চিনি, তা কেমনে চিনলেন ওস্তাদ? ভাই আমি বলে দিই, সে তাদের প্রত্যেক দিনের দর্শক। এই রে, মনে হয় উল্টা পাল্টা কিছু করে লাইছি। তাকে দেখলে কি মানসিক শান্তি খুঁজে পাওয়া যায়? আমি তো পাই, ছবিতে দেখলে অর্ধেক মানসিক শান্তি। সে তো অর্ধেক মানসিক শান্তি পায়, এখন কি করবে? সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে। মেয়েদের জন্য ড্যান্স করা জায়েজ। মেয়েদের জন্য ড্যান্স করা জায়েজ। এইসব বুঝি আপনার ভক্ত? গার্লফ্রেন্ডকে ঈদ উপলক্ষে গিফট করা জায়েজ। গার্লফ্রেন্ড আবার কিভাবে যায়? সেই ফটোটা আগে দেন। এক্স্যাক্টলি দ্য সেম ওয়ে একটা মেয়েও চাইলে ঈদ উপলক্ষে তার বয়ফ্রেন্ডকে গিফট করতে পারে। দেয়ার ইজ নো প্রবলেম ইন ইট। একটা মেয়ে চাইলে একটা হুজুরকে খুশি হয়ে গিফট করতেই পারে। ইটস এই জায়গায় হুজুর আসলো কোথা থেকে? আপনি নিজে পাওয়ার জন্য কেমন করেন নাকি? টোটালি পারমিটেড। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক মেয়ে গিফট করেছেন, তিনি নিয়েছেন। আবার তিনি নিজেও অনেক মেয়েকে গিফট করেছেন, তারাও গ্রহণ করেছে। সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ পড়েন। এই সমস্ত বলার দরকার কি? কি সুবহানাল্লাহ পড়বে? সুবহানাল্লাহ পড়বে কেন? তুই তো ভুল কথা বলছিস। নবীজি মেয়েদের থেকে হাদিয়া নিছে, এগুলো তুই পাইছ কি ভাই? কি বুঝলাম না, এগুলো তুই কে শিখাইছে? তোর এখন আমার কি বলতে ইচ্ছা করে জানাস? আমি জানি তোর সামনে কেউ নাই, তোর মন চাইছে পিছে একটা ব্যাকগ্রাউন্ড দিয়া ঘরের মধ্যে বসে তুই ছাগলের মতন ব্যবহার করতেছ। মন চাইছে কথা, তুই নবীজির নিয়ে এসব কথা বলছ কি লিয়া? নবীজি নাকি এখন কি কয় না কয়? শুধু কাপড় ফটোটা দিলাম না, আমি আলেম না দিকে। প্রেম করা জায়েজ। কি বলেন তাই করতে
আমাদের চেহারা পছন্দ করবো কি? তো ভাই আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই সমস্ত হুজুরদের থেকে বিরত থাকবেন, পরিবারকে বিরত রাখবেন।